প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। এখানে আমরা সাক্ষাৎ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলন এর সঙ্গে। তিনি আলো টিভি নিউজ 24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান, বুড়িচং উপজেলার যুবদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, এখানে কোনো ধরনের গ্রুপিং নেই। হাজী জসিমউদ্দিন জসিম এর নেতৃত্বে যুবদল সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। তিনি খুব খোলামেলা ও সরাসরি আলোচনা করেন আমাদের সঙ্গে। সাক্ষাৎকারটি এখনই দেখতে পাবেন আলো টিভি নিউজ 24 এর সরাসরি সম্প্রচার। আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিন খান রাহুল। সাথেই থাকুন আলো টিভি নিউজ 24 এর সঙ্গে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলন, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্বরত আছি। ধন্যবাদ এনটিভিকে, নিউজ 24, সকল সাংবাদিক এবং মিডিয়া ভাইদেরকে। আমার পরিচয় হচ্ছে, বর্তমানে আমি বুড়িচং উপজেলা যুবদলের মেম্বার সেক্রেটারি। 1996 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করি। রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরে শুরুতে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলাম। কলেজ থেকে বের হওয়ার পরে উপজেলা ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম দীর্ঘ সময়। তৎকালীন সময় আমাদের এখানে, যিনি এখন বহিষ্কার দল থেকে, শওকত মাহমুদ সাহেব তখন এই নির্বাচনী এলাকার দায়িত্বে ছিলেন। সেদিন দলের অভ্যন্তরীণ দ্বিধাবিভক্তির কারণে সেদিন আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক হতে পারি নাই। পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি চালিয়ে গিয়েছি। ছাত্র রাজনীতি চালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বয়সের একটি বাইন্ডিং তৈরি করে দেওয়ার কারণে আমরা ছাত্র রাজনীতি করতে পারি নাই। পরবর্তী সময়ে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। দীর্ঘ সময় কাজ করার পরে আজকে বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলায়, দুইটি উপজেলা নিয়ে আমাদের কুমিল্লা 5 নির্বাচনী এলাকা। বিগত সরকারের আমলে অনেক নেতাই এখানে ছিল, কিন্তু তারা এখন স্থায়ী হয়নি। আজকে যিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদ্য সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব আল্লাহ হাজী জসিমউদ্দিন জসিম ভাই, উনি 1996 সালে নির্বাচনী এলাকায় ওনার পদার্পণ। আজকে দিন পর্যন্ত উনি নির্বাচনী এলাকা থেকে যত চড়াই উতরাই এসেছে, উনি এই নির্বাচনী এলাকার মানুষকে ছেড়ে কোথাও উনি যায় নাই। দীর্ঘ 17 বছর এই খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার যখন দলীয় নেতাকর্মীর উপরে নির্মম নির্যাতন চালিয়েছে, জেল জুলুম থেকে শুরু করে শারীরিক নির্যাতন থেকে শুরু করে এমন কোনো নির্যাতনের শেষ নাই যে এই নির্বাচনী এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের উপরে করে নেবে। আমরা বিগত দিনে একজন নেতাকেই আমরা পেয়েছি, জনাব আল্লাহ হাজী জসিমউদ্দিন জসিম ভাই। নেতাকর্মীকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্তচক্ষু অপেক্ষা করে তাদেরকে পাহারা দিয়ে রেখেছেন। জেলখানা থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, কর্মীকে কোর্ট থেকে ছাড়িয়ে আনা পর্যন্ত কর্মীর খোঁজখবর রেখেছেন। জেলখানায় কর্মীর জন্য টাকা পাঠিয়েছেন, তাদেরকে জামিন করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমরা বিগত দিনে দেখে এসেছি, কেন্দ্র যখন কর্মসূচি দিত, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আল্লাহ হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নির্দেশক্রমে ওই কালাকচুয়া থেকে শুরু করে 5 কেতা হাইওয়ে রোডে যখন কর্মসূচি দিত, তখন ভোর 4টার দিকে আমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হতো। যখন জসিমউদ্দিন জসিম রাতের অন্ধকারে নেতা কর্মীদেরকে ফোনে আশ্বস্ত করত, ওই তারিখে সকলকে ওখানে থাকতে হবে ভোর 4টা-5টায়, তখন আমরা জীবনের মায়া না করে, জীবন বাজি রেখে, আওয়ামী লীগ এবং এই পুলিশের রক্তচক্ষু অপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা দল ধরে রেখেছি। আজকে দল এই পর্যায়ে এসেছে। আমরা দেখেছি অনেক নেতাই ছিল এই নির্বাচনী এলাকাতে, যারা রাতের অন্ধকারে, শীতের রাত্রে কম্বল মুছিয়ে ঘুমিয়ে থাকতো, আর জসিমউদ্দিন তখন কর্মী নিয়ে রাজপথে থাকতো। আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করি, আমাদের শরীর থেকে যখন গাম জোরে, তখন কিছু নেতা কর্মী ছিল নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকতো, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসি রুমে বসে থাকতো। জসিমউদ্দিন তখন ওই নেতা কর্মী নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, দল ধরে রেখেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে যে সংসদ নির্বাচন আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যারা দুর্দিন দুঃসময়ের
কোটি কোটি টাকা খরচ করে দল ধরে রেখেছে, দলকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। এই নির্বাচনী এলাকার মানুষ আশাবাদী প্রিয় নেতা জনাব তারেক রহমান জসিমউদ্দিনকে নমিনেশন দিয়ে পাঠাবে। এই নির্বাচনী এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবে। এই নির্বাচনী এলাকার মানুষ এই আশা এবং স্বপ্ন নিয়ে আজকে দিন পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমি আপনাকে বলি, বিএনপি একটি অনেক বড় দল। আমাদের এই নির্বাচনী এলাকাতে দ্বিধা বিভক্তি নাই, কোনো গ্রুপিং নাই, নেতৃত্বের প্রতিযোগিতা আছে। এটা যেহেতু একটা বড় দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। দলের নীতি নির্ধারক সেন্ট্রালে যারা আছে তারা সেটা সিদ্ধান্ত নেবে। তবে আমরা বিশ্বাস করি দল শ্রমের প্রতি কখনো অবমূল্যায়ন করবে না, আর শ্রম আল্লাহর প্রদত্ত কখনো কারো বৃথা যায় না। তাই জসিমউদ্দিন দীর্ঘ সময় মাঠে কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে, নেতা কর্মীদেরকে গুছিয়ে রেখেছে, বুকে আগলে রেখেছে। তো দল এবং তার শ্রম কখনো বৃথা যাবে না। আর হাইকমান্ড আমরা বিশ্বাস করি জসিমউদ্দিনের সাথে বেইমানি করবে না। আমি এবং বুড়িচং উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, এই সদর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান জনাব জাভেদ তথা সবুজ চেয়ারম্যান বুড়িচং উপজেলা যুব দল আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ইনশাল্লাহ জাভেদ তথা সবুজ চেয়ারম্যান এবং দেলোয়ার হোসেন দুলনের নেতৃত্বে বুড়িচং উপজেলা যুব দল এক ও অভিন্ন, এবং প্রত্যেকটি ইউনিয়ন কমিটি অত্যন্ত সুসংগঠিত এবং বিগত লড়াই সংগ্রামে তারা সকল আন্দোলন সংগ্রামে সশরীরে উপস্থিত থেকে সকল আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করেছে। আগামী দিনেও দলের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তারা ঐক্যবদ্ধ। পরিশেষে সকল মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার কারণ হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এবং দেখতে পারবে। প্রচার করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে। পরিশেষে আল্লাহ হাফিজ জসিমউদ্দিন জসিম ভাই দীর্ঘ সময় মাঠে কাজ করেছে, আমরা তার নেতৃত্বে কাজ করি। আমি আমার নেতার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আল্লাহ যেন ওনার মনের সকল আশা প্রত্যাশা পূরণ করে এবং আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে। পরিশেষে আমাদের দেশমাতা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, উনি শারীরিকভাবে অসুস্থ। আমি বুড়িচং উপজেলা যুব দলের পক্ষ থেকে ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং উনি দলকে নেতৃত্ব দিতে পারে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই স্বৈরাচার সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য শিকার হয়ে দীর্ঘ সময় দেশের বাইরে আছেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ রাখে এবং আমরা শুনতে পাচ্ছি অচিরেই উনি দেশের মাটিতে আসবে। উনি দেশের মাটিতে আসবে, আমরা ওনার জন্য দোয়া করি এবং এদেশের মানুষ অধীর আগ্রহে ওনাকে বরণ করার জন্য বসে আছে। পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, ইমানি দায়িত্ব আমার উপরে অর্পণ করেছে, আমি যেন দলের এই ইমানি দায়িত্ব সৎ এবং নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং দলের জন্য কাজ করতে পারি, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।